আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেখুন, আমাদের খরগোশের বাচ্চা লাল শাক দিয়ে ভাত খাচ্ছে। মাশাআল্লাহ, কত কিউট লাগছে ওদেরকে। ওরা কিন্তু অনেক কিউট, তার জন্য ওদেরকে অনেক কিউট লাগছে। মাশাআল্লাহ, সাদার সাথে যখন চোখ লাল, তখন এই ভাত খেলে ওদের নাকগুলো পুরো পিঙ্ক হয়ে যায়, তখন দেখতে অনেক কিউট লাগে ওদেরকে। ওই যে কোনার যে এই বাম ডান পাশে যে খাচ্ছিল একটু আগে, তার নাক পুরো পিঙ্ক হয়ে গিয়েছিল। অনেক অনেক হাস্যকর ব্যাপার না বলুন? আমার গলা বেশ বসে গিয়েছিল, তার জন্য আমি ভালোভাবে আপনাদের সাথে কথা বলতে পারছি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের খরগোশের বাচ্চা কিভাবে খাচ্ছে। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো ওরা যে আম্মুর বাবার সাথে খায়, কিন্তু আমি কিন্তু এই সবজি খাই না। আবার আমাকে আমার আম্মু বলে সবজি খেতে, কিন্তু আমি আবার সবজি খাই না। আমি আবার অন্য কিছু খাই। আমি শুধু মুরগির মাংস দিয়ে ভাত খাই, তাছাড়া কিছু খাই না আমি। আর ফল টল হলে খাবো, তাছাড়া কিচ্ছু খাবো না। আমার ফেভারিট মুরগির মাংস, তার জন্য আমি ওইটাই খাই। আমার যেগুলো ফেভারিট হবে না, সেগুলো আমি টাচও পর্যন্ত করি না। তো আমি গরুর মাংস একটু খাই না। আমি এক গরুর মাংসও আমার ভালো লাগে না, কিন্তু কলিজাটি একটু রান্না করে কলিজাটি একটু খাই, আর হাড়গুলো একটু খাই। তাছাড়া আমি খাই না। আমার আব্বু আর আম্মু আমাকে বলে, হ্যাঁ শুধু মুরগির মাংস খেলেই কি হবে, গরুর মাংস খেতে হবে না বলে, কিন্তু আমি খাই না। কারণ আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলোই তো খাই। তাদের একবার বললাম, তার জন্য আমার একটু ভালো লাগে, তার জন্য আমি টাচও করি না একদমই। শুধু হাড় আর কলিজাই খাই, আর কিছু খাই না। শুধু মুরগির মাংস খাই, তাছাড়া। কিন্তু দেখুন এই বাচ্চাগুলো মাশাআল্লাহ কত কিউট। তারপরেও ওরা হলো ওদের মা বাবার সাথে একসাথে খাচ্ছে। ওরা আবার খাবে না এমন করে না আমার মতো। ওরা কিন্তু ঠিকই খায়, ওরা মা বাবার সাথেই খায়। মা বাবা যেটাই খাবে সেটাই। আর ওরাও কিন্তু মুরগির বাচ্চার মতো, হাঁসের বাচ্চা আর মতো সারাদিন মায়ের সাথে বেড়ায়। সারাদিন ছেলেগুলো বাবার সাথে বেড়ায়, আর মেয়েগুলো মায়ের সাথে বেড়ায়। সারাদিন যেখানে হাঁটবে সেখানেই হাঁটে। আমরা কিন্তু রুমের ভিতর আমরা খাবার খাওয়াই ছেড়ে দিয়ে, তারপরে কিন্তু যখন খাবার খাওয়া শেষ হতো, তখন আমরা কিন্তু একটা বাথরুম আছে, সেই বাথরুম মধ্যে আমরা খাঁচায় রেখে দিই। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, আপনাদের ফ্রেন্ড বা বন্ধুদের সাথে শেয়ার করে দিন। টাটা। আজকের ভিডিওতে একটু কি, পরের ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। আপনারা পরের ভিডিওতে ভালো থাকেন। টাটা, আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সাথে কোনো ব্লগ অথবা কোনো কিছু নিয়ে আপনাদেরকে দেখাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।